হ্যালো মাই কোডিং ফ্রেন্ডস, আশা করছি সবাই আছে ভালো। তো আজকে আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা কিভাবে একটা ন্যাপ বার বানাবো এবং সেটি অবশ্যই রেসপন্সিভ হবে, চলো সেটাই দেখা যাক আজকে। তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমি ডাইরেক্ট চলে যাবো হচ্ছে চ্যাট জিপিটির কাছে। আচ্ছা, যাদের এটা প্রথমবার ইউজ করছে তাদের হয়তো লগ ইন বা সাইন আপ করা থাকবে না। আমার যেহেতু লগ ইন বা সাইন আপ করা আছে, তো এখানে দেখা যায়, তো এটা আমি এখানে ইউজ করতে পারছি। যাদের করা নেই তারা একদম নর্মাল প্রসেস, একদম সাইন ইন বা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? আপনাদের জিমেল বা জিমেল অ্যাকাউন্ট বা গিটহাব অ্যাকাউন্ট, যে কোনো কিছু অ্যাকাউন্ট দিয়ে খুব সহজেই আপনারা এটা সাইন আপ এবং লগ ইন করে নেবেন। তারপরে চলে আসবেন হচ্ছে এই চ্যাট সেকশনে, যেখানে আপনি এখানে টাইপ করবেন। কি টাইপ করবেন স্ক্রিপ্টটা আমি বলে দিচ্ছি, দেখে নিন একবার। ক্রিয়েট এ gradient responsive modern navbar using HTML, CSS and JavaScript। দেখুন বন্ধুরা কি লিখলাম, ক্রিয়েট এ গ্রেডিয়েন্ট রেসপন্সিভ মডার্ন navbar using HTML, CSS and JavaScript and just hit enter and that's it। চ্যাট জিপিটি আপনার জন্য পুরো কোড লিখে দিচ্ছে, দেখছেন? ঠিক আছে, আপনাকে এরপরে আর কোনো কিছু করার দরকার নেই। জাস্ট কোডটাকে কপি এবং পেস্ট কীভাবে করবেন সেটা একদম দেখিয়ে দিচ্ছি, করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমার কাছে আছে HTML এর কোড দিয়েছে, তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্টের কোড দিয়েছে। তো আমি তাড়াতাড়ি ভিজুয়াল স্টুডিও কোডটা অন করি, ওপেন করি। তো ওপেন করে এই ফোল্ডারটা করা আছে। তো এখানে আমি একটা ফাইল করি হচ্ছে navbar.html। ওকে, সো প্রথমে কী করবো, আমি HTML এর যে ইয়েটা আছে কোডটা, সেটা আমি কপি কোড করবো এখান থেকে ডাইরেক্ট এখানে পেস্ট। ওকে, তো এটা হয়ে গেল। এরপরে আমার কাছে দিচ্ছে হচ্ছে যে সিএসএসটা, সেটাকে আমাকে কপি করতে হবে। তো এখানে style.css আছে, এটা এক্সটার্নাল করা আছে, এক্সটার্নাল সিএসএস করা আছে। এক্সটার্নাল সিএসএস আমি লিখবো না, ইন্টারনাল সিএসএস লিখবো। তো এটাকে আমি কী করবো, কপি কোড করবো। কপি কোড করে আমি জাস্ট এই লিঙ্কটাকে সরিয়ে দিয়ে এখানে লিখবো হচ্ছে স্টাইল, যেহেতু আমি ইন্টারনাল সিএসএস ইউজ করছি, বারবার বলছি। তো স্টাইল করলাম, স্টাইল লিখে এর মধ্যে আমি কোডটাকে কপি পেস্ট করে দিলাম। ঠিক আছে, খুব সিম্পল। এবার হচ্ছে আমার কাছে যে জাভাস্ক্রিপ্টটা আছে সেটাকে আমাকে কপি করতে হবে। সেই জাভাস্ক্রিপ্টটাকে আমি কপি কোড করলাম, এটাকে আমি ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট হিসেবে ইউজ করবো, এক্সটার্নাল না। তো এই লিঙ্কটাকে আমি সরিয়ে দেবো। লিঙ্কটা সরিয়ে দিয়ে আমি জাস্ট স্ক্রিপ্ট ট্যাগটাকে লিখবো, ওপেন অ্যান্ড ক্লোজ। এর মধ্যে আমি স্ক্রিপ্টের যে ট্যাগ ইয়েটা আছে, কোডটা আছে, সেটা আমি এখানে রেখে দিলাম। তো এটা জাস্ট আর কিচ্ছু করার নেই। আমি জাস্ট এবার Ctrl+S মারলাম, মানে সেভ মারলাম। সেভ মেরে আমি এটাকে কপি পাথ এটাকে দিয়ে ওপেন করছি। ঠিক আছে, দেখুন আমাকে কিচ্ছু করতে হয়নি, একটা বিউটিফুল গ্রেডিয়েন্ট ন্যাপবার তৈরি হয়ে গেল। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, এটা হচ্ছে একটা রেসপন্সিভ ন্যাপবার। ঠিক আছে, রেসপন্সিভ ন্যাপবার। এবার এটা আপনারা HTML বা CSS এর মাধ্যমে এগুলোকে তো চেঞ্জ করতেই পারবেন। ঠিক আছে, এই কালার যেগুলো আছে, আশা করছি এটা সবাই পারবে। তো আমি যদি এটাকে প্যাডিংটা বাড়াতে যাই, দেখুন ন্যাপবারে আমি ক্লিক করলাম, তো ন্যাপবারে যে ইয়েটা আছে এর মধ্যে আমি ওপর নিচে যদি একটু প্যাডিংটা বাড়াতে চাই, তো এটাকে আমি ওপর নিচে একটু করে দিলাম। সাইড বাই সাইড যদি এটা করতে চাই, তো এটাকে সাইড বাই সাইডের প্যাডিংটা বাড়িয়ে দিলাম। তো এই কোডটাকে নিয়ে আমি জাস্ট যে CSS আছে সেখানে আমি পেস্ট করে দিলাম। সেই যে প্যাডিংটা আছে, এটাকে আমি পেস্ট করে দিলাম। তো নিজের মতো আপনারা এটা করতেই পারেন। এখানে আপনি ইমেজ দরকার পড়লে বসাতে পারেন, ঠিক আছে, কোনো আইকন বসাতে পারেন।
আচ্ছা, যদি আমি গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করতে চাই তো ন্যাপ বারের মধ্যেই আছে। জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে এখানে গিয়ে আপনাদের নিজের মতো কালার কোডটাকে চেঞ্জ করে আশা করছি এটা একটু ভালো লাগছে। বন্ধুরা, এরকমভাবে আপনারা নিজেদের মতো একটু কোডটাকে কাস্টমাইজ করে আপনাদের জন্য বিউটিফুল ন্যাপবার তৈরি করতেই পারেন খুব কম সময়, ঠিক আছে, খুব কম সময়ে আপনারা এটা তৈরি করতে পারেন। দেখুন কত কম সময়ের মধ্যে আমরা একটা বিউটিফুল রেসপন্সিভ ন্যাপবার তৈরি করলাম, যেটাকে আমরা যদি কাস্টম কোডে এইচটিএমএল সিএসএস নিজেরা যদি লিখতাম তো অনেকক্ষণ লেগে যেত আমাদের, ঠিক আছে, রেসপন্সিভ করতে গেলে। তো সেখানে এটা জাস্ট চ্যাট জিপিটির মাধ্যমে, এআই এর মাধ্যমে আমরা কম সময়ে আমরা একটা ন্যাপবার তৈরি করে ফেললাম। ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।